বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমার আবার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানায় শুরু করলাম। আর দেখো, কালকে কেক কাটলাম আর ছোট্ট করে খণ্ড খণ্ড করে ভিডিও কেন দিলাম একটু তাও তোমরা শান্তি মতো দেখতে পারবে। আর একটা না যদি তোমাদের 15 মিনিট 20 মিনিটের ভিডিও দিয়ে একদমই তোমাদের ভালো লাগবে না, একদমই তোমরা দেখবে না। সে কারণে আমি সুন্দর করে গোছায়া ছোট্ট ছোট্ট করে কাট করে ছোট্ট ভিডিও করে করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো, এখন চলে যাবে আমার ছোট ভাবি, আজকে যেহেতু চলে যাবে সে কারণেই তোমার রেডি হয়ে গেছে, কেক টেক কাটলো, তোমাদেরকে দেখাইলাম। তো সেই পরবর্তীতে কেক কাটার পরে কি কি ঘটলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আবার। আর প্লিজ প্লিজ যারা এখন পর্যন্ত তোমরা আমার চ্যানেলটাকে মানে ফলো করো না, এখন পর্যন্ত পেজটাকে, চ্যানেল বলতেছি, পেজটাকে ফলো করো নাই, অবশ্যই প্লিজ প্লিজ ফলো করে দেওয়ার। আমার ইউটিউব চ্যানেলে যারা যারা আমাকেই আমার এই ভিডিওগুলো দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এখন আমার ভাবি ভাই ওরা সবাই চলে যাচ্ছে, চলে যাবে বলে আমাদের সবারই ভীষণ পরিমাণে মন খারাপ। আর আমরা এখানে অনেক মানে কেমন একটা অনেক বলতেছি কেন, মানে আমাদের কেমন ভালোবাসা আর হচ্ছে কেমন মানে কি করি যাওয়ার সময় সেই সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারি নাই, দেখানো হয় নাই ক্যামেরাম্যানের অভাবে। কেননা ওইভাবে ক্যামেরাম্যান মানে ক্যামেরাটা ধরবে যে এরকম লোক একদমই একদমই নাই। আর আমাদের যখন আমার ভাই যায় বা আমি যাই, কি যে কান্নাকাটি শুরু হয়ে যায়, আর কি একটা মানে পরিবেশ পরিস্থিতি হয়ে যায়, সেই জিনিসটা তোমাদেরকে দেখানোর আজকে ভীষণ পরিমাণে ইচ্ছা ছিল, কিন্তু ওইভাবে দেখাতে পারিনি। একটু হইলেও দেখতে পাবে তোমরা অবশ্যই। আর সম্পূর্ণ ভিডিওটা তো তাও তোমাদের দেখতে হবে, স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না কোথায় কি হলো। আর দেখো, যাওয়ার সময় কি ছোটাছুটি শুরু হয়, এটা গোছানো ওটা গোছানো। মায়ের মন যেটা করে বোঝোই তো, মা বলে কথা, মার তো মনে হয় একটুখানি কোনো কিছু হলেও ছেলেকে দিয়ে দিই। যদিও আজকে কোনো কিছু ওইভাবে দিতে পারে নাই, ওইভাবে দেওয়া হয় নাই, তারপরেও চেষ্টা করতেছে অল্প কিছু হলেও দিয়ে দেওয়ার জন্য। এটাই হচ্ছে মায়ের কথা। আর দেখো, আমার ছোট মেয়ে আর আমার ভাতি যা কি সুন্দর করে খেলাধুলা করতেছে, তারা এখন পর্যন্ত খেলার উপরেই আছে, মন খারাপ। আমার ভাস্তারও তো ভীষণ মন খারাপ, কলিজার টুকরাটা আমার কান্নাকাটি মন খারাপ করছে, কান্নাকাটি করছে। আমার মেয়ে দুটারও মন খারাপ, মামা মামি চলে যাবে, ভাই তারপরে ভাই একটা মাত্র ভাই, ওদের ভাইয়াটা চলে যাবে, সেটার জন্যও ভীষণ পরিমাণে মন খারাপ। তো যাই হোক, আজকে প্রায় 2 দিন হলো ভিডিওতে শুধুমাত্র আমার ভাই ভাবি আর মানে আমার ছোট ভাইকে বারবার দেখানো হচ্ছে, কেননা আমার কোনো ভিডিওতে আমার ভাইয়াকে ওইরকমভাবে দেখানো হয় নাই, একটু একটু দেখাইছি কোনো না কোনো ভিডিওতে। সে কারণেই তোমাদেরকে বারবার বলতেছি আমি ভীষণ স্পেশাল আজকের ভিডিও, মানে কালকের ভিডিওটাও ভীষণ স্পেশাল ছিল, আজকের ভিডিওটাও আমার কাছে ভীষণ স্পেশাল, তোমাদের কাছে নাই হতে পারে, কিন্তু আমার কাছে ভীষণ পরিমাণে খুশির এবং আনন্দের। তো যাই হোক, যাওয়ার সময়কার আমাদের মুখ দেখলে বুঝতে পারবে কেমন মানে কি একটা অবস্থা। দেখো, আমাদের মন খারাপ ভীষণ পরিমাণে, ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করতেছে না, ভাবিও কান্নাকাটি করে অস্থির হয়ে গেছে। আমরা সবারই কান্না একটু হলেও বের হবে, চোখের পানিটা বের হবে, চোখের পানি বের না হওয়া পর্যন্ত কারোরই যাওয়া হবে না। তো যাই হোক, সবাই বিদায় নিচ্ছে, ঘর থেকে একবার বাইরে একবার, কোথায় কোথায় যে আমাদের বিদায় নেওয়া হয় কি বলবো তোমাদের। এই ঘর থেকে বের হওয়ার সময় একবার উঠোনে যায় একবার, তারপরে তোমার আমাদের কাছারি ঘর আছে ওখানে একবার, তারপরে রাস্তার মাঝে একবার, তারপরে একদম গাড়িতে উঠবে যখন তখন একবার, মানে বারবার বিদায় নিচ্ছে বিদায় নিচ্ছে, কি বলবো কি রেখে কিছুই হচ্ছে না, মানে এরকম একটা পরিস্থিতি হয়ে যায় আমাদের ওই মুহূর্তটাতে। আর আমার ভাই যেহেতু তোমার মানে খুব নরম সহজ সরল মানুষ, তোমরা যারা চেনো অবশ্যই জানো, আমার ভাইটা আসলে ওরকমভাবে বলতে পারে না, কিন্তু ওর কলিজাটা ফেটে যায়, সেটাই চোখের পানিতেই বোঝা যায় যে আসলে ওর কেমন লাগতেছে। তো যাই হোক, এখন দেখো আমরা মানে আমরা সবাই মিলে কি করতেছিলাম না করতেছিলাম, আমাদের পুরো ফ্যামিলিটার একটু হলেও মানে ইয়াটা তোমাদের দেখালাম আজকে, যে সবাই কি করি না করি সব কিছু একটু দেখানোর চেষ্টা করতেছি, তোমাদের দেখাচ্ছি, অবশ্যই ভালো লাগবে। আর এরকম ভিডিও দেখতে আমার ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে, আমি অনেকের এরকম ভিডিও দেখি, সে কারণেই ভাবলাম যে এরকম একটা ভিডিও তোমাদের দেই। শুধু তো এই সেই ভিডিও দেওয়া হয়, কিন্তু এইভাবে সবাই মিলে যখন একটা মানে কোনো একটা কারণে সবাই এরকম একসঙ্গে থাকা হয়, সেটা তো তোমাদের দেখানো হয় নাই। তো ভাবলাম যে আজকে তোমাদের একটু হলেও সেই জিনিসটা দেখায় দিব। তো যাই হোক, দেখো আমার ভাইস্তা এই যে চাচাতো ভাইয়ের ছেলে, ওরাও আগায় দেওয়ার জন্য রেডি, চলে যাচ্ছে সবাই মিলে। এখন আমরা গাড়িতে উঠাই দিতে যাব, আমাদের এখানে মোড় আছে, 4 মাথার মোড় বলে, ওখান পর্যন্ত হেঁটে যেতে হবে। আর দেখো রাস্তা ভাঙাচোরা রাস্তা, তাও শান্তি, অনেক শান্তি, অনেক ভালো লাগে আমাদের গ্রামটা, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার না, অনেকেই বলে আমাদের গ্রাম নাকি অনেক সুন্দর, সে কারণেই বলতেছি যে আমাদের গ্রামটা ভীষণ সুন্দর। আর এই লাউ গাছগুলো দেখো, তোমাদেরকে দেখানো হয় না, এই লাউ গাছগুলো কিন্তু আমাদের,
আর এখান থেকে মাছ মারা হয়, এর আগের কোনো এক ভিডিওতে তোমাদের দেখাইছিলাম। আর আমার মেয়েরা দেখো চলে যাচ্ছে। আমার ছোট মেয়ে একটু লজ্জা পায় ভাইকে, কিন্তু বড় মেয়ের তো লজ্জা বলে কোনো কিছুই নাই, কারণ ছোট্টবেলা থেকেই আমার ছোট ভাইয়ের ভীষণ ভক্ত, ভীষণ পাগল। ও ছোট মামার পাগল, মামা দুইটারই পাগল, কিন্তু ছোট মামারও একটু বেশি ভক্ত, কারণ আমার ছোট ভাই খেলাধুলা করতো ওর সঙ্গে অনেক বেশি, তখন অতটা ব্যস্ত ছিল না। আর এখন তো ভীষণ পরিমাণে বেশি ব্যস্ত, এই কারণে ছোট মেয়ে অতটা বোঝে না, চেনে না। আর আমার ওইভাবে ঢাকাতে আগের যাওয়াও হয় না আগের মতো। আগে তো ভীষণ পরিমাণে যাইতাম, অনেক যাইতাম ঢাকা, মনে হইলেই ছুটে ছুটে চলে যেতাম। এখন আর আমার যেতে ইচ্ছা করে না। তারপরে বড় মেয়ের স্কুল টিস্কুল পড়াশোনার ব্যাপার থাকে, আর আমার ভালো লাগে না আগের মতো, আর জার্নি করতে ইচ্ছা করে না। এই কারণে আমার ছোট মেয়েটা ওইভাবে আর আমার ভাইকে চেনে না, মানে চেনে মানে লজ্জা পায় যাইতে লাগলে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার ছোট ভাবির একটু ভক্ত বেশি, কারণ ছোট ভাবি তাও বাড়িতে আসলে দেখা হয়, থাকা হয় অনেক সময় ওর সঙ্গে, ঘুরে ফিরে, এই কারণে ও একটু ভাবির জন্য পাগল বেশি। তো যাই হোক, অলরেডি আমরা চলে আসছি দেখো গাড়ির কাছে। এখন গাড়িতে উঠে চলে যাবে বিদায় বেলায়। অবশ্যই মন খারাপ প্রত্যেকজনেরই, আমাদেরও একই অবস্থা। তোমাদেরও কেমন অবস্থা হয় সেটা অবশ্যই আমি অন্তত পক্ষে বুঝতে পারি এবং বুঝতে পারতেছি যে আমার মানে যখন তোমাদের ভিডিও দেখি, এরকম কারোর আর ভিডিও দেখি বা না দেখি, কষ্টের সময়টা সবারই সমান হয়, এটাই বলতে বুঝাইতে চেষ্টা করতেছিলাম তোমাদের। আর আমার বড় ভাই দেখো পাশে যায় দাঁড়ায়, ওদের সঙ্গে কত মজা করতেছে, হাসতেছে, এই দুঃখের সময় হাসানোর চেষ্টা করতেছে। তো এইভাবেই চলছে আমাদের বিদায় বেলাটা। তো ভাবি এখন গাড়িতে উঠে যাবে, আমি আবার আমার ভাইস্তার কাছে ফোনটা দিয়ে বলছি একটু সামনে গাড়িটা দেখাও। তো হুট করে এই গাড়িটা দেখাতে যায় দেখলাম যে আমাদের এই মুহূর্ত, ভালোবাসার মুহূর্ত একটু হলেও তোমাদেরকে দেখাতে পারলাম যে আমাদের ভাই বোনের মধ্যে ভালোবাসাটা কেমন। এরকম ভালোবাসা হয়তো বা পৃথিবীতে হয় না আমাদের ভাই বোনের ভালোবাসার মতো। আমার ভাইটা যে আসলে কতটা ভালোবাসে, বোন বলতে যে কতটা পাগল, একটু হলেও তোমরা বুঝতে পারবে এই ভিডিওটার এইটুকু মুহূর্ত দেখে। আর সম্পূর্ণ মুহূর্ত সব কিছু যদি তোমাদের কাছে তুলে ধরতাম, তাহলে বুঝতে পারতে যে আমার বাবা মায়ের এবং ভাইদের সঙ্গে সম্পর্কটা আমার কেমন। এ কারণেই বাবার বাড়িতে বেশি আসি, বাবার বাড়িতে বেশি থাকা হয়, বাবার বাড়ির সব মানুষের সঙ্গে সম্পর্কটা বেশি মধুর। তো যাই হোক, আমার ভাই ভাবি চলে যেতেছে, মন খারাপ কষ্টের মধ্যে আছি। এখন আর কিছু কথা বাড়াবো না, কিছু কথা বাড়াতে ইচ্ছাও করতেছে না। ওদেরকে মানে চলে যাওয়া দেখাটা, এখন যে ভয়েস দিচ্ছি এখনও যেন মনটা ওরকম খারাপ লাগতেছে যে ওরা চলে যেতেছে, এই মনে হচ্ছে যেন এই মুহূর্তে এই জিনিসটা ঘটতেছে। ভয়েস দিচ্ছি যেহেতু, তোমাদের কাছে সুন্দর করে ব্যাখ্যা করে বলার চেষ্টা করতেছি, তাহলে কিন্তু মনে হওয়াটাই স্বাভাবিক যে এখনই মনে হচ্ছে যে আমার ভাই চলে যেতেছে আর আমি বিদায় দিতে চলে আসছি বাইরে। তো যাই হোক, গাড়িতে উঠে গেছে এখন সবাই মিলে। আর দেখো এই পাশে আমাকে আবার ডাকতেছে আমার ভাতিজা, আমার সোনাটা, যে ফুপি কোথায়